আমাদের আজকের ভৌতিক নিবেদন সাপ দ্বিতীয় পর্ব। না না, আমায় ছেড়ে দাও, না না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছাদের ফ্যান থেকে উল্টো হয়ে ঝুলছে একজন, চোখ একেবারে উল্টে গেছে, মুখে কেবল ফেনা আর রক্ত। আর নিচে দাঁড়িয়ে একজন যুবক, দাঁড়িয়ে নয়, মনে হয় যেন হাঁটছে, কিন্তু তার পা কোনোভাবেই মাটিতে ছুঁইছে না। সে হাসছে, ধীরে ধীরে বলে উঠছে, একজন শেষ, আর বাকি 5 জন। হঠাৎ বিদ্যুৎ চমকালে ঘরটা ঝাঁকিয়ে ওঠে, পাখার দড়ি ছিঁড়ে মৃতদেহ পড়ে যায় মেঝেতে। তার গায়ে কামড়ের দাগ, চোখ দুটো সম্পূর্ণভাবে উধাও, আর জিভ সেটা ছিঁড়ে গিয়েছে। এই প্রথম মৃত্যু। সাবিত্রী ফিরে এসেছে। সাবিত্রীর আত্মহত্যার ঘটনার পর থেকেই জমিদার বাড়ির পরিবেশ সম্পূর্ণরূপে পাল্টে গেছে। বাড়ির বৃদ্ধ কেয়ারটেকার গণেশ কাকু বলেন, বাবু, রাতের ঘরের কোণে জুঁই ফুলের গন্ধ আছে, অথচ মালা কেউ দেয়নি, কেউ মালা দেয়নি বাবু। রাতের ঘরের কোণে জুঁই ফুলের গন্ধ আছে, জুঁই ফুলের গন্ধ আছে। রজতাভের ছোট ভাই অরুণ, যে বিয়ের রাতে প্রথম হাত দিয়েছিল সাবিত্রীর শরীরে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। সে চেঁচিয়ে বলে, ঘরে কেউ আসে, কেউ আসে ঘরে, খাটে বসে থাকে, ওইখানে বসে থাকে। আমি ঘুমাতে গেলেই আমার পায়ের আঙুল চুষে খায়। কেউ আসে, কেউ আসে, ওখানে খাটে বসে থাকে, খাটে বসে থাকে। ডাক্তার এসে বলে, ওর পায়ে কারা যেন কামড় দিয়েছে, খুব গভীর সেই কামড়ের দাগ। সেই রাতেই অরুণকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ছাদের ফ্যান থেকে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ঘরে কেউ ঢোকেনি, তবুও ক্যামেরার এক কোণে সাবিত্রীর বিয়ের রাতের শাড়ি পরে থাকতে দেখা যায়। এই ঘটনার পর পুরোহিত মশাই সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার ঘর থেকে পাওয়া গিয়েছিল পাথরের খণ্ডে লেখা একটি বাক্য, সে ফিরে এসেছে, সাপ পুঁতে গিয়েছে মাটিতে, সে ফিরে এসেছে। এক রাতেই বাড়ির 2 কুকুর উল্টো হয়ে ঘুরঘুর করতে করতে গলা কামড়ে মারা যায়। সবার ঘুম ভাঙে একটা আওয়াজে, আজ রাতটা কুমারীর ছিল, তোরা একে করেছিলি জঞ্জাল, জঞ্জাল। এইবার পালা জমিদার রাজেন্দ্র চ্যাটার্জির ছেলে রজতাবের। সেই রাতে সে হুকুম দেয়, ঘরে কেউ জুঁই ফুল আনবে না, মেয়ে মানুষের নাম কেউ নেবে না। রাত তখন 2:13। সে হঠাৎ দেখে আয়নার ভিতরে দাঁড়িয়ে আছে এক বিবস্ত্র মেয়ে, যার চোখ নেই, গলায় কাঁটা দাগ, আর মাথার খোঁপা থেকে টুপ টুপ করে রক্ত ঝরছে। মুখে শুধু একটাই কথা, আমার বাসর এখনো শেষ হয়নি, আমার বাসর এখনো শেষ হয়নি, শেষ হয়নি। সকালবেলা রজতাভের দেহ পাওয়া যায় পুরনো কুয়োর ভেতরে, শুধু গলা উধাও, বাকি শরীরটা সম্পূর্ণ জলে ভিজে গিয়েছিল।